তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম তোমাদের সঙ্গে একটি নতুন ভিডিও নিয়ে। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর অবশ্যই যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটি ফলো করে দিও। তো চলো, আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লাগছে, আর কে কোথা থেকে দেখছো এটা অবশ্যই বলো। তো ঠিক আছে, চলো আমি আজকে সারাদিন কী করছি না করছি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো, চলো। তো চলো বন্ধুরা, আমি আগে ফুলটা নিয়ে আসি, তারপরে এসে সব কাজ করব। তো কাকিমা এখানে ফুল রেখে দেয়, তো আমি আগে ফুলটা নিয়ে এসে তারপরে সব কাজ করব। তো এই যে এইখানে কাকিমা রোজ ফুল রেখে দেয় আমার জন্য। তো রোজ আমার জন্য এখানে ফুল রেখে দেয়, আমি ওইখান থেকে রোজ ফুল নিয়ে আসি, নিয়ে এসে তারপরে পড়ে গেল একটা ফুল। তো চলো আমি সব কাজ করে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, আমার সকালের সব কাজ হয়ে গেছে। তো এখন আমি রান্না করতে চলে এসেছি। তো তাই আমি একটু তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিচ্ছিলাম, যেহেতু আমার রান্না করতে হবে তাড়াতাড়ি। তোমাদের দাদাভাই খেতে আসবে দুপুরে বাড়িতে, ওই কারণে আমি সবজিগুলো কেটে নিচ্ছি। তো সবজিগুলো কাটা হলেই আমি এখন রান্না বসিয়ে দেবো। আর ভাত তো সকালেরই করা আছে, এখন শুধু তরকারি করলেই হয়ে যাবে। তাই সেই কারণে আমি একটু তাড়াতাড়ি করে করছিলাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমি এখানে আগে বেগুন কেটে রেখেছিলাম, তোমাদেরকে দেখানো হয়নি, যেহেতু আমার একটু তাড়াতাড়ি করতে হবে সেই কারণে। তো আমি রান্না করার জন্য এখানে ডালের বড়িগুলো একটু ভেজে নিচ্ছিলাম। তো আমার ডালের বড়ি ভাজা হয়ে গেছে, এখন কড়াইতে একটু তেল দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আলু আর বেগুনগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম ও হলুদ দিয়ে দেবো এখন, দিয়ে কাঁচা লঙ্কাটা দিয়ে আমি তরকারিটা করব। যেহেতু খুব গরম, তো একটু হালকা পাতলাই খাওয়ার চেষ্টা করছি। গরমে আর মাছ মাংস ভালো লাগছে না, ওই কারণে ভাবলাম যে আজকে একটু হালকা পাতলা করে একটু তরকারি করি। তো দেখো আমার এখানে তরকারিটা কষানো হয়ে গেছে, আমি জলও দিয়ে দিয়েছি তরকারিতে। তো এখন একটু ঢেকে দিয়ে কিছুক্ষণ হতে দেব। তো আমি ঢাকনাটা তুলে নিয়েছি, আর তরকারির ঝোলটাও একটু ফুটে উঠেছে। তো আমি এর মধ্যে এখন ডালের বড়িগুলো দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করব। তো দেখো আমার তরকারিটা এখন একটু ফোড়ন দেব, ওই কারণে আমি এখানে তেল দিয়ে দিচ্ছিলাম। তো বেশি কিছু না, তেলে জিরা ফোড়ন দিয়েই তরকারিটা আজকে করব। তো আমি তো আগেই বললাম যেহেতু গরম পড়েছে সেই কারণে আমি একটু হালকা পাতলা খাবারই চেষ্টা করছি। আর গরমে এমনি ভালো লাগছে না, ওই কারণে ভাবলাম যে ভাতও খেতে পারছি না সেরকম গরমে, তাই একটু হালকা পাতলা করেই তরকারি করি। তো দেখো এদিকে তরকারি হতে হতে এখানে আমি ঢ্যাঁড়স কেটে রেখেছিলাম, ঢ্যাঁড়স আর পেঁয়াজ দিয়ে ভাজা করব। তো আমার তরকারিটা হয়ে গেছে। তো ফ্রেন্ড, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো তোমার দাদাভাই কল করেছিল, ও এখন খেতে আসবে। তো আমার রান্না হয়ে গেছে। তো দেখো এই যে এখানে বেগুন দিয়ে আলু দিয়ে ডালের বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করেছি, আর এখানে করেছি পেঁয়াজ দিয়ে ঢেঁড়স ভাজা করেছি এখানে, আর এখানে ভাত। তো ভাত তো সকালেই রান্না করেছিলাম, তো সকালে সিদ্ধ ভাত রান্না করেছিলাম। সিদ্ধ ভাত খেয়ে তোমাদের দাদাভাই চলে গেছিল দোকানে। তো তারপরে আমি এখন রান্না করলাম, তো ফোন করলো যে এখন খেতে আসবে। তার মানে ঠিক আছে চলে আসো, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আমার রান্না কমপ্লিট করে স্নানও হয়ে গেছে, তো আমি এখন একটু পুজো করে নেব। তোমাদের দাদাভাই এখনও আসেনি, আমি কল করলাম, বললো যে একটু লেট হবে। তো আমি বললাম তাহলে আমি এই ফাঁকে স্নান করে পুজোটা করে নিই। তো আমি পুজো করার আগে ঠাকুরের থালা বাসনগুলো একটু ধুয়ে নিই, মেজে ধোয়া হলেই চলে যাব পুজো করতে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো।
তো আমার পুজো হয়ে গেছে আর তোমাদের দাদাভাই বাড়ি চলে আসছে, তো আমাকে বললো যে কি রান্না করেছো। তো আমি বললাম যে এরকম নিরামিষ তরকারি আর ঢেঁড়স ভাজা করেছি। তো আমাকে বলছে যে ঘরে তো বেগুন আছে, তাহলে আমাকে একটু বেগুনি করে দাও। তো আমি বললাম ঠিক আছে চলো তাহলে একটু বেগুনি করে দেওয়া যাক। তো বেগুনি করে দিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে তোমাদের দাদাভাই ডিউটিও চলে গেছে আবার। তো দেখো আজকে অনেক দিন পর কাকিমার ছাদ বাগানে আসলাম একটু। তো তোমরা তো দেখলেই ওই দূরের ওই গাছটাতে কত সুন্দর আম ধরেছে, আমার দেখে খুব ভালো লাগছিল। তো ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তোমাদেরও ভালো লাগবে। তো দেখো অনেক দিন পরে আসলাম কাকিমার ছাদ বাগানে। তো গাছগুলোতে রোদের বৃষ্টি হচ্ছে না, সেই রোদের কারণে অতিরিক্ত রোদ, সেই কারণে দেখো গাছগুলো কেমন হয়ে গেছে, ফুলও সেরকম দিচ্ছে না। তো একটা ফুল ওইখানে কেমন পোকাই করে ফেলেছে, পিঁপড়ায় ধরেছে। তো আমি ভাবলাম যে একটু হাত দিয়ে ধরে দেখি যদি পিঁপড়াগুলো চলে যায়। তো চলে যাচ্ছিলো, আমি ধরলাম। তো দেখো এখানে অ্যালোভেরার গাছও লাগানো আছে। তো খুব সুন্দর লাগে কাকিমার ছাদ বাগানটা, যখন আরও সুন্দর লাগে যখন সব গাছগুলোতে ফুল ফোটে। সত্যি বলছি, কিন্তু এখন ফুলগুলো একটু কম ফুটেছে, কারণ বৃষ্টি হচ্ছে না, ওই কারণে কাকিমা রোজ বিকালে করে জল দিচ্ছে গাছগুলোতে, যাতে একটু ফুল হয়। তাই ওই দুই একটা করে ফুল হচ্ছে, আর না হলে যখন বৃষ্টি হয় না তখন অতিরিক্ত ফুল হয় এই গাছগুলোতে, আর দেখতে এত সুন্দর লাগে। তো ওইখানে যে কলিটা দেখালাম ওটা হলো কাঞ্চন ফুল। তো আমাদের বাড়িতে আছে ওটা তো সাদা কাঞ্চন, আর এটা কাকিমারটা হলুদ কালারের কাঞ্চন। তো দেখো এখানে একটা গোলাপি কালারের জবা ফুলের গাছ, আর এইখানে তুলসীর চারা লাগিয়েছে কাকিমা। এখন বৃষ্টি হচ্ছে না দেখে কোথাও তুলসীর গাছ হচ্ছে না, তো সেই কারণে দুটো তুলসীর গাছ পাওয়ার কারণে কাকিমা লাগিয়ে রেখেছে। তো এইখানে দেখো এই ফুলগুলো কি সুন্দর সাদা সাদা কালারের, ওইখানে গোলাপি কালারের, এইখানে সাদা কালারের। তো দেখো পুরো ছাদ বাগানটা আজকে তোমাদেরকে ঘুরে দেখালাম, আশা করছি তোমাদের ভালো লাগলো। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব।